অনেক ঈদের শুভেচ্ছা জানাই। পরবর্তী জামাত আবার কখন অনুষ্ঠিত হবে এবং সকালের জামাতগুলো শেষে মুসল্লিরা কি বললেন সেই সম্পর্কে জানতে চাই। আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে এই যে পবিত্র একটা দিন, আবহাওয়াটাও বেশ ঠান্ডা, তার মাঝখানে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমার ঠিক বাম পাশটাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের যে চতুর্থ নামাজ পড়তে জামাত সেটি কিন্তু এখন শুরু হয়েছে, চলছে। এবং এই জামায়াতে অংশগ্রহণ করেছেন যারা মুসল্লিরা, তারা প্রত্যেকেই আসলে দেশ, জাতি, পৃথিবীর যারা মুসলমানরা আছেন তাদের জন্য দোয়া করছেন। তারা জানাচ্ছেন যে বিভিন্ন অনেকেই আছেন যারা অসুস্থতা নিয়ে এসেছেন, তারা বলছেন যে আসলে এই সময়টা অর্থাৎ একত্রিত হয়ে জাতীয় মসজিদে একসঙ্গে নামাজ পড়ার যে সময়টা সেটিও কিন্তু দুর্দান্ত হতে পারে তাদের জন্য, কারণ সবাই মিলে একসঙ্গে এক কাতারে দাঁড়ানোটা সবসময়ের জন্য তাদের জন্য অনেক চমৎকার একটা বিষয়। নামাজ আদায় করছেন, অনেকে নামাজের জন্য অপেক্ষা করছেন, নামাজ পড়বেন। আমরা একটু এই নামাজ পড়া অবস্থাতে একটু কথা বলতে চাই একজনের সঙ্গে যিনি এখন অপেক্ষা করছেন নামাজ পড়বেন। একটু জানতে চাই আসলে যে আপনি এখানে এসেছেন অনেক দূর থেকে, তো আপনি কিসের জন্য দোয়া চাইলেন, অর্থাৎ দেশ জাতি দোয়ার ব্যাপারটা? সারা বিশ্ব মুসলমানদের কাছে, মুসলমানদের যেন শক্তি বৃদ্ধি করে দেয় আল্লাহ। আল্লাহ তোমার আখেরি খাজনা থেকে তাদেরকে সহযোগিতা করো। ইহুদি নাস্তিক যারা ইসলামের উপর আঘাত করে, আমার মুসলমানদের উপর নির্যাতন করে, তা আল্লাহ তাদের হেদায়েত করো। আর আমি আহ্বান জানাবো যারা যারা কোরবানি দিয়েছেন? হ্যাঁ, কোরবানি দিয়েছি আমি। ধন্যবাদ। তিনিও নিশ্চয়ই নামাজ পড়ে কোরবানিতে সামিল হবেন এবং যে ত্যাগ তিতিক্ষা অর্থাৎ হিংসা অহংকার থেকে নানাবিধ যে সুস্থ বিরত থাকার যে প্রতিজ্ঞা সেটিও নিশ্চয়ই এখানকার উপস্থিত থাকা মুসল্লিরা করছেন।